নমস্কার, সুধী সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ 15ই সেপ্টেম্বর সোমবার। আপনারা দেখছেন ভোরের আলোয় আবহাওয়ার আপডেট। বর্ষার বিদায় লগ্ন শুরু হয়ে গেল। পশ্চিম রাজস্থানের কিছু অংশ থেকে গতকালই বর্ষা বিদায় নিতে শুরু করেছে। এদিকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সরে যাচ্ছে। সাধারণত এই প্রক্রিয়া 17ই সেপ্টেম্বর নাগাদ শুরু হয়, তবে এবছর তা 3 দিন আগে ঘটল বলে আবহাওয়া দপ্তরের বুলেটিনে জানানো হয়েছে। এদিকে নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে, যার কারণে বৃষ্টি হতে পারে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ জুড়ে। তবে যদিও এর প্রভাব সরাসরি বাংলায় পড়বে না বলে বলা হয়েছে। তাই আজ এবং আগামী কয়েকদিন বাংলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে জেনে নেব আজকের এই বিস্তারিত আলোচনায়। বর্ষার বিদায় লগ্ন শুরু হয়ে গেল। পশ্চিম রাজস্থানের কিছু অংশ থেকে গতকালই বর্ষা বিদায় নিতে শুরু করেছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সরে যাচ্ছে। সাধারণত এই প্রক্রিয়া 17ই সেপ্টেম্বর নাগাদ শুরু হয়, তবে এবছর তা 3 দিন আগেই ঘটল আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী জানানো হয়েছে। মৌসুমী বায়ু প্রত্যাহার রেখা এখন শ্রীগঙ্গানগর, নাগৌর, যোধপুর ও বার্মির হয়ে বিস্তৃত। এদিকে বঙ্গোপসাগরের উপর নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। যদিও এর সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গের উপরে নেই, তবুও আর্দ্রতার উপস্থিতির কারণে উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী কয়েকদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামীকাল অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও ঝোড়ো হাওয়া বইতে পারে, যার বেগ ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। একই ধরনের পূর্বাভাস রয়েছে হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, মুর্শিদাবাদ ও নদিয়া জেলাতে। এদিকে দক্ষিণ 24 পরগনা ও পূর্ব বর্ধমানে বুধবার পর্যন্ত সতর্কতা জারি রয়েছে। ঝাড়গ্রামে আজ সোমবার এবং আগামীকাল মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা থাকলেও পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে আজ থেকে আগামী বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। অর্থাৎ আজ থেকে আগামী 3 দিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে বলে জানানো হয়েছে। এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে আরো গুরুতর হতে। এদিকে উত্তরবঙ্গে সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির পরিস্থিতি আরো গুরুতর হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে কমলা সতর্কতা জারি করা হয়েছে। আলিপুরদুয়ারে সারা সপ্তাহ জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোচবিহারে বৃহস্পতিবার পর্যন্ত, কালিম্পংয়ে আজ পর্যন্ত এবং দার্জিলিং ও জলপাইগুড়িতে বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর দিনাজপুরে আজ দিনভর বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে, তবে দক্ষিণ দিনাজপুর ও মালদহে তেমন কোনো উল্লেখযোগ্য বর্ষণের সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অতি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তার সঙ্গে ভিডিওতে একটি লাইক দিয়ে যাওয়ার জন্য অনুরোধ করলাম। ধন্যবাদ।